গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব বলে কথা। প্রতিবারের মতোই সকাল সকাল গিয়েছিলেন ভোট দিতে, কিন্তু ভোট দিতে পারলেন না কোচবিহারের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দেউচড়াই গ্রাম পঞ্চায়েতের প্রায় ৩০ জন ভোটার। ভোটার কার্ড থাকা সত্ত্বেও গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না পারায় ক্ষুব্ধ ভোটাররা। ভোট দিতে গিয়েছিলেন? হ্যাঁ, ভোটার লিস্টে নাম নাই, স্লিপ নাই, ভোটের ফটো নিয়ে গেছে, ওইটা দিয়ে নাম, ওইটাতে ভোট দেওয়া হবে না। কারা বললো? ওইখান থেকে বললো, ভোটের ওই ঘর থেকে। যারা ভোট নিচ্ছে তারাই বললো? হ্যাঁ, আমার তো পঞ্চায়েত ইলেকশনে তো আমি ভোট দিছি, তো ভোট হয়েছে, আমার সব কিছু ডকুমেন্ট আছে, ভোটার লিস্টে নাম থাকবে না কেন? বর্তমানে বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কোচবিহার জমি ফিরে পাওয়ার লক্ষ্যে শাসক দল তৃণমূল। অন্যদিকে বিজেপি চাইছে ঘাস ফুলকে উপড়ে ফেলতে, আর তাতেই জেলায় একাধিক অশান্তির ঘটনা সামনে এসেছে। এই আবহে সকাল থেকে লাইনে দাঁড়িয়েও ভোট দিতে পারলেন না নাটাবাড়ি বিধানসভার ৩০ জন ভোটার। অভিযোগ, ভোট গ্রহণ কেন্দ্র চ্যাংমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে জানতে পারেন ভোটার তালিকায় নাম নেই, ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়ে গেছে। গত পঞ্চায়েত নির্বাচনেও তারা ভোট দিয়েছেন, অথচ এবার ভোটার তালিকা থেকে নাম কিভাবে উধাও হয়ে গেল কারণ জানতে চাইলে উত্তর দিতে পারেনি ভোটের কাজে যুক্ত সরকারি আধিকারিকরা। ভোট দিতে গেছিলাম, ভোট হয় নাই। কি কারণে হলো না? ওখান থেকে বললো যে নাম ডিলিটেড। কারণ কিছু বললো? কারণ বললো, কোনো তো এক্সাক্ট কোনো কারণ আমাকে বলতে পারলো না। বিএলও তো কোনো কারণই বলতে পারলো না, শুধু বললো নাম ডিলিট করে দিচ্ছি। কতজনের? 30 জনের মতন। প্রশ্ন, ভোটার লিস্ট থেকে নাম উধাও হলো কিভাবে? নেপথ্যে যান্ত্রিক ত্রুটি নাকি সরকারি আধিকারিকদের গাফিলতি? গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হওয়ায় স্বাভাবিকভাবেই জন্মেছে ক্ষোভ। শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।